হ্যালো লার্নার্স, আসসালামু আলাইকুম। প্লাস বেস ড্রপশিপিং এর খুঁটিনাটি কোর্সের আজকের দ্বিতীয় ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো প্লাস বেস ভার্সেস শপিফাই। প্লাস বেস একটা প্ল্যাটফর্ম এবং শপিফাই একটা প্ল্যাটফর্ম যেটার মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটটাকে বিল্ড করতে পারি, আমাদের সাপ্লায়ারের সাথে কানেক্ট করতে পারি, ইত্যাদি ইত্যাদি কাজগুলো করতে পারি। তো আসলে কোনটা আমরা বেছে নিব, কেন আমরা প্লাস বেস বেছে নিব, কেন আমরা শপিফাই বেছে নিব, সেটাই আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। চলুন শুরু করি। আজকের পুরো ভিডিওতে এই চারটা এক্সপ্লেন করা হবে, শপিফাই ভার্সেস প্লাস বেস। শপিফাই এবং আমার হাতের আপনারা ডিসপ্লে ডান দিকে দেখতে পাচ্ছেন, বাম দিকে দেখতে পাচ্ছেন শপিফাই এবং এক পাশে দেখতে পাচ্ছেন কি প্লাস বেস। এক পাশে শপিফাই এবং এক পাশে প্লাস বেস, দুইটাকে আমরা আমাদের কি করব, তুলনা করে দেখব যে কোনো কিভাবে কি হচ্ছে, আসলে আমরা কোনটা সিলেক্ট করব এবং কোন সিচুয়েশনে থাকলে আমরা কোনটাকে বেছে নেওয়ার চেষ্টা করব। তো চলুন শুরু করি। আমরা প্রথমে দেখতেছি যে আমাদের যদি শপিফাই দিয়ে শুরু করতে যাই, আমাদের আমাদের শুরুতেই প্রয়োজন তাদের একটা প্ল্যান কিনা। তাদের মাসিক যে বেসিক প্ল্যানটা আছে $29, এটা হচ্ছে বেসিক প্ল্যান। তবে শুরু 3 মাস আপনারা $1 করে আপনারা দিয়ে স্টার্ট করতে পারবেন। শুরুর $1 করে আপনারা প্রত্যেক 3 মাস, প্রথম মাস, দ্বিতীয় মাস, তৃতীয় মাস পর্যন্ত আপনারা $1 করে দিতে পারবেন। এরপর থেকে আপনাদের ওয়েবসাইট লাইভ থাকলে আপনাদেরকে $29 দিয়ে আপনাদের রিনিউ করতে হবে। প্লাস বেসের ক্ষেত্রে যদি দেখি যে প্লাস বেস পুরোপুরি ফ্রি, কোনো প্রয়োজন হচ্ছে না। প্লাস বেসেরও সাবস্ক্রিপশন মডেল আছে, সাবস্ক্রিপশন নিতে হয়, তবে তারা পুরোপুরি প্রথমের দিকে ফ্রি দিচ্ছে। ফ্রিটা কিভাবে দিচ্ছে, তারা একটা কুপন কোড দেয় যেটা আপনি পুরোপুরি 12 মাস ইউজ করতে পারবেন আপনার কোনো হ্যাসেল ছাড়া। আপনার এখানে কোনো সাবস্ক্রিপশন কিনতে হচ্ছে না, আপনি ইজিলি কি করতে পারছেন, ব্যবহার করতে পারতেছেন। কোনো ধরনের প্ল্যান বাই করতে হচ্ছে না, জাস্ট আপনি কুপন কোডটা অ্যাপ্লাই করে দিচ্ছেন এবং আপনি এটা কি করতে পারছেন, অ্যাকাউন্টটা ফ্রিতে ইউজ করতে পারছেন। সব কিছু প্রিমিয়াম ফিচার সব কিছু অ্যানাবল হয়ে যাচ্ছে। এবং এটার সাবস্ক্রিপশন যেটা, এটারও একটা সাবস্ক্রিপশন আছে, তবে 12 মাস। এবং এখানে সুবিধা হচ্ছে কি যে আপনি যদি প্রত্যেক মাসে যদি আপনি 10টা অর্ডার কমপ্লিট করতে পারেন আপনার ওয়েবসাইটের মাধ্যমে, তাহলে তাদের যে মাসিক সাবস্ক্রিপশন ফিটা আছে সেটা দিতে হয় না। আরেকটা হচ্ছে আপনাকে শপিফাইতে প্রত্যেকটা বিষয় ম্যানুয়ালি করতে হবে। আপনার ধরেন একটা অর্ডার আসলো, আমি যদি অর্ডারটাই নিয়ে উদাহরণ দিই, একটা অর্ডার আসলো, অর্ডারটা আপনার ওয়েবসাইটে একটা কাস্টমার দিয়ে গেল, তা আপনি ওই অর্ডারটা কোথায় দেখতে পারবেন, শপিফাইতে দেখতে পারবেন। আপনার যদি প্ল্যাটফর্ম শপিফাই দিয়ে হয়, আপনার প্লাস বেস দিয়ে হলে প্লাস বেস, আপনার যদি ওয়ার্ডপ্রেস দিয়ে হয় তাহলে ওয়ার্ডপ্রেসে দেখতে পারবেন। তো একটা কাস্টমার আপনার ওয়েবসাইটে আসলো, অর্ডার দিয়ে গেল, দিয়ে যাওয়ার পর দেন হচ্ছে সে কি করলো, চলে গেল, তার আর কোনো কাজ নাই। এখন আপনার কাজ কি, সেই অর্ডারটাকে ফুলফিলমেন্ট করা। অর্ডার যাবেন, অর্ডারটা ম্যানুয়ালি কোনো একটা প্ল্যাটফর্মকে ইউজ করে আপনি কি করবেন, আপনার সাপ্লায়ার থেকে অর্ডারটা কমপ্লিট করবেন। সাপ্লায়ারকে বলবেন কি তুমি অর্ডারটা এই জায়গায় পাঠাও। এখানে প্লাস বেসের মজার বিষয়টা হচ্ছে কি, প্লাস বেসে যদি আপনি একটা অর্ডার আপনার কাস্টমার দিয়ে যায় আপনার ওয়েবসাইটে এসে, প্লাস বেস এটা নিজে থেকে কি করবে, ফুলফিলমেন্ট করবে। সে আপনার যে আপনার ওয়েবসাইটের সাথে যে প্রোডাক্ট, মানে যে সাপ্লায়ারকে কানেক্ট করে রাখছেন তার কাছ থেকে প্রোডাক্টটা নিবে, অর্ডার দিবে এবং আপনার প্লাস বেসি কি করবে, এই পুরো অর্ডারটাকে কাস্টমারের কাছে ডেলিভারি করবে। ফুলফিলমেন্টের বিষয়টা পুরোপুরি আপনার প্লাস বেস দেখবে। এবং এইখানে এইটার জন্য তারা অবশ্যই একটা চার্জ নিবে। তবে এতটুকু জেনে রাখুন, শপিফাইয়ের ক্ষেত্রে একটা ম্যানুয়ালি করতে হবে এবং প্লাস বেসের ক্ষেত্রে তারা আপনার হয়ে এইগুলা কাজ করে দিবে তাদের সাপোর্ট সিস্টেম দিয়ে। আরেকটা হচ্ছে ইউ উইল বি সাপোর্ট ইউর কাস্টমার, আপনি নিজ থেকে সাপোর্ট দিতে পারবেন কাস্টমারকে। আপনি যদি চান যে না কাস্টমারের সাথে আপনি ডাইরেক্টলি কথা বলবেন, তারা কোনো একটা যদি প্রবলেম ফেস করে, ধরেন কোনো একটা প্রোডাক্ট গেছে তাদের কাছে, সেটা রিটার্ন করতে যাচ্ছে, ডাইরেক্টলি আপনি তাদের সাথে কথা বলতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি সাপোর্ট দিতে পারবেন শপিফাইয়ের ক্ষেত্রে। বাট আমরা যদি প্লাস বেসের ক্ষেত্রে লক্ষ্য করি, প্লাস বেস এখানেও আপনাকে ছাড় দিচ্ছে। আপনি একটা ওয়েবসাইট করবেন, এতটুকু আপ এবং কাস্টমার ধরে আনবেন। প্লাস বেস কী করছে, সে কাস্টমারকে প্রোভাইড করতেছে কি বিভিন্ন ইনফরমেশন, যে কোনো সাপোর্ট, যদি সে রিটার্ন করতে চায় রিটার্ন করবে, যদি রিটার্ন অন্য কোনো ইনকোয়ারি থাকে কাস্টমারের, সেগুলা কে সাপোর্ট দিবে, সব প্লাস বেসিস সাপোর্ট দিবে।
আরেকটা হচ্ছে ইউ উইল বি সেট আপ ফর ইউর কাস্টমার পেমেন্ট গেটওয়ে। আপনাকে নিজের আইডেন্টিটি অনুযায়ী, নিজের যে কোম্পানি রেজিস্ট্রেশন ওই অনুযায়ী আপনাকে একটা পেমেন্ট গেটওয়ে, সেটা শপিফাইয়ের পেমেন্ট গেটওয়ে ইউজ করতে পারেন, অথবা স্ট্রাইপ হতে পারে, পেপাল হতে পারে, ইত্যাদি ইত্যাদি পেমেন্ট গেটওয়েগুলো আপনি এখানে কি করতে পারেন, অ্যাড করতে পারেন। বাট শুরুর দিকে সবাই বেশিরভাগই হয় শপিফাইয়ের পেমেন্ট গেটওয়ে ইউজ করে, অথবা আপনার ইউজ করা হচ্ছে ইন্টারন্যাশনাল কোনো পেমেন্ট গেটওয়ে, স্ট্রাইপ যেমন আছে বা ওয়াইজ। তো স্ট্রাইপটাই বেশি ইউজ করে। স্ট্রাইপ ইউজ করতে গেলে বা শপিফাই পেমেন্ট গেটওয়ে ইউজ করতে গেলে প্রবলেমটা হচ্ছে, যেহেতু বাংলাদেশে সাপোর্ট করে না, আপনাকে ইউকে বেস কোনো কোম্পানি রেজিস্ট্রেশন করতে হবে, অথবা ইউএসএ বেস, ইউএসএতে এলএলসি এবং ইউকেতে একটা এলটিডি আপনাকে কোম্পানি ফরম্যাট করতে হবে। তাহলে আপনি কি করতে পারবেন, তাহলে আপনি আপনার যে শপিফাই প্ল্যান বলেন বা স্ট্রাইপ বলেন সেই ডকুমেন্টগুলো দিয়ে আপনি ওই পেমেন্ট গেটওয়ে নিতে পারবেন। মজার বিষয় হচ্ছে প্লাস বেসে গেলে আপনাকে তারাই আপনাকে পেমেন্ট গেটওয়েটা কি করবে, সাপোর্ট দিবে। তো সেই ক্ষেত্রে কোনো কোম্পানি রেজিস্ট্রেশন ইউকেতে, ইউএসএতে বা কোম্পানি ফরমেশনের কোনো প্রয়োজনই আসতেছে না। আপনি ডাইরেক্টলি তাদের পেমেন্ট গেটওয়ে ইউজ করবেন, তারা পেমেন্টটা রিসিভ করবে, এবং তাদের যে সার্ভিস চার্জ আছে সেটা সার্ভিস চার্জ 4% হতে পারে, 6% হতে পারে, 8% হতে পারে, ডিপেন্ড করতেছে আপনার প্রোডাক্টের উপরে, প্রোডাক্টের কোয়ালিটির উপরে, মানে প্রোডাক্ট আসলে অ্যামাউন্টটা কেমন, বা প্রোডাক্টের উপর প্রোডাক্ট টু প্রোডাক্ট ভ্যারি করে আসলে তারা তাদের সার্ভিস চার্জটা। তো তারা এভাবে কাজ করতেছে, প্রোভাইড করতে আপনাকে কি করতেছে, তাদের পেমেন্ট গেটওয়ে দিয়ে সাপোর্ট দিতে পারছে। মেইনলি আমরা শপিফাইতে যখন কাজ করতে যাই, আমাদের বড় বাধা হয় পেমেন্ট গেটওয়ে নিয়ে। তো সেই বড় বাধাটা আমাদের সলিউশন প্রোভাইড করতেছে কি, প্লাসবেস। তো এদিক দিয়েও আমাদের প্লাসবেস আগাই থাকছে। এরপরে যদি আমরা আমাদের পেমেন্টগুলো আমরা রিসিভ করব কিভাবে, আমরা আসলে রিসিভ করার অপশনটা পাচ্ছি কিভাবে, যে কাস্টমার তো আমাকে পেমেন্ট করে দিয়ে ওরা চলে গেল, যেমন আমরা গত ভিডিওতে দেখছিলাম কি, যে $40 একটা পেমেন্ট আমাদেরকে $80 দিয়ে আমাদের কাস্টমার কিনে নিল। তো সেটা আমি যে $40 প্রফিট করলাম সেটা কিসে আমি উইথড্র দিব। তো শপিফাইতে পেপাল আছে, ব্যাংকও সাপোর্ট করে, পেএনআর এর মাধ্যমে আপনি নিতে পারবেন। তবে আপনার হচ্ছে যদি প্লাস বেস হয় তাহলে পেপ্যালও নিতে পারছেন, পেএনআর নিতে পারছেন, এবং আপনার যে লোকাল ব্যাংক আছে, লোকাল যে এক্সিস্টিং ব্যাঙ্কগুলো আছে আপনার এরিয়াতে বাংলাদেশ ভিত্তিক, সেগুলোর মাধ্যমে ডাইরেক্টলি আপনি উইথড্রল দিতে পারবেন। এখানে এই প্লাস বেস সাপোর্টটা দিচ্ছে। স্পেসিফিক যদি আপনি করতে চান যে হ্যাঁ আমি ড্রপ শিপিং করবো কি না, অথবা পিওডি মানে প্রিন্ট অন ডিমান্ড, মানে আপনি গেঞ্জি টি শার্টের উপরে প্রিন্ট করে এগুলো নিয়ে কাজ করতে যাচ্ছেন, তাহলে আপনাকে আলাদা আলাদা ওয়েবসাইট খুলতে হবে। কিসের ক্ষেত্রে, শপিফাইয়ের ক্ষেত্রে। এবং আপনি যদি চান যে আমি দুইটাই একই সাথে করতে চাই, ড্রপশিপিংও করব আমি, প্লাস হচ্ছে পিওডি নিয়েও কাজ করবো, আমি রিকমেন্ড করি না যে দুইটা একসাথে করেন। তবে আপনি যদি করতে চান তাহলে করতে পারেন। সেক্ষেত্রে আপনার এখানে কি হতে পারে, প্লাস বেস চুজ করলে আপনার জন্য বেটার। কেন বেটার, এই জন্যই বেটার যে তারা একই সাথে আপনি প্রিন্ট অন ডিমান্ড নিয়ে একটা ওয়েবসাইটে কাজ করতে পারবেন, একই সাথে আপনি ড্রপ শিপিং মডেলও রাখতে পারবেন। দুইটা মডেল, বিজনেস মডেল নিয়ে আপনি কাজ করতে পারছেন। পিওডি মানে প্রিন্ট অন ডিমান্ড, মানে আপনি বিভিন্ন টি শার্টের উপরে প্রিন্ট করে সেগুলো আপনি সাপ্লাই, আপনি যদি পিওডি কি বা প্রিন্ট অন ডিমান্ড কি লিখে সার্চ করেন, আপনি অনেক ভিডিও পেয়ে যাবেন, সেগুলো একটা দেখে নিলে হয়ে যাচ্ছে। তো আমরা যদি ওভারঅল সামারাইজ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, যে আমাদের এখানে প্লাস বেসি আমাদের জন্য বেটার অ্যাজ এ ইন্টার্ন হিসাবে বলেন, বা আমাদের যে আমরা শুরু করতে চাচ্ছি, আসলে শুরু করার জন্য আমাদের জন্য অলওয়েজ প্লাস বেস আমি রিকমেন্ড করবো, বা প্লাস বেস বেস্ট হবে। কেন বেস্ট হবে, এখানে শুরু করতে কোনো ধরনের টাকার প্রয়োজন হচ্ছে না। আপনি যদি প্রত্যেকটা বিষয় জানেন, আপনি প্রোডাক্ট ইম্পোর্ট করতে জানেন, প্রোডাক্ট লিস্ট করতে জানেন, প্রোডাক্ট ওয়েবসাইট ডেভেলপ করতে পারেন প্লাস বেসের মধ্যে গিয়ে, তাহলে আপনি নিজেই সব কিছু পারছেন, আপনাকে অন্য কোথাও কারোর সাপোর্ট নিতে হচ্ছে না, কাউকে হায়ার করতে হচ্ছে না। বাট আপনি শপিফাই ক্ষেত্রে যান, আপনাকে কোম্পানি রেজিস্ট্রেশন করতে হবে, তার জন্য কোনো একটা এজেন্সির মাধ্যমে নিতে হবে, আপনি ডাইরেক্টলি করতে পারবেন। আপনার এখানে অনেকগুলো হ্যাসেল নিতে হচ্ছে, আপনাকে একটা ওয়েবসাইট বানাতে গেলে আপনাকে একজন শপিফাই এক্সপার্টের হেল্প নিতে হবে। বাট আপনি যদি বেসিকভাবেও শিখেন এবং বেসিকভাবে শিখে কাজ শুরু করেন, তাহলে প্লাস বেস দিয়ে আপনি কাজ শুরু করতে পারবেন। এবং আপনি কখন, তাহলে এখন বলি যে আমরা তো শুরু করার জন্য, আসলে আমরা শুরু করতে যাচ্ছি, শুরু করার জন্য আমরা প্লাস বেস চুজ করলাম, ঠিক আছে, আমি চুজ করলাম, কিন্তু আমরা কখন শপিফাই চুজ করব,
আপনি তখনই শপিফাই চুজ করবেন যখন আপনার দেখা যাবে সেলস ভলিউম অনেক বেশি, আপনার ওয়েবসাইটে ধরেন পার ডে 1000 2000 10,000 ডলারের পেমেন্ট হচ্ছে প্রতিদিন, অ্যাভারেজ একটা আনুমানিক আপনার কাছে যেটা হাইয়েস্ট মনে হয় যে না আমার এটা অনেক বেশি অর্ডার, আমার পার ডে এত ডলারের ট্রানজেকশন হচ্ছে, তখন আপনি কি করবেন শপিফাইতে চলে আসবেন। কারণ হচ্ছে কি শপিফাইতে মান্থলি একটা সাবস্ক্রিপশন দিতে হয়, কোনো পার্সেন্টেজ শেয়ার করতে হয় না। আর প্লাস বেসের প্রবলেমটা হচ্ছে কি প্লাস বেসে যেহেতু পার্সেন্টেজ শেয়ার করতে হচ্ছে আপনাকে, তাহলে দেখেন আপনার যখন বিজনেসটা অনেক বড় হবে, যে আপনি পার ডে সাপোজ উদাহরণস্বরূপ আমরা ধরে নিলাম 1000 ডলারের ট্রানজেকশন হচ্ছে, তার মানে মাস শেষে 30,000 ডলারের আমাদের ট্রানজেকশন হচ্ছে। তাহলে আপনাকে যদি 30,000 ডলার থেকে যদি আপনাকে যে তাদের যে 4% 6% 8% করে তারা যে তারা প্রোডাক্টের উপরে ডিপেন্ড করে তারা যে পার্সেন্টেজটা নিয়ে নেয়, তাহলে আপনার ওই ডলারগুলো থেকে তাদের ওই পার্সেন্টটা কিন্তু কেটে নিচ্ছে। তাহলে আপনি যদি পার্সেন্টেজ দিতেই থাকেন তাদেরকে, তাহলে আপনার পোষাচ্ছে না। আপনি একইভাবে দেখেন শপিফাইতে আপনি $29 দিয়ে প্রত্যেক মাসে আপনি রিনিউ করে নিচ্ছেন আপনার প্ল্যানটা, এতে করে দেখা যাচ্ছে কি যে আপনি তাদেরকে কোনো পার্সেন্টেজ দিতে হচ্ছে না। আপনি যদি একটা মাসের মধ্যে $29 দিয়ে আপনি যদি $0 সেল করেন তাও $29 দিতে হচ্ছে, আর আপনি যদি $1000 সেল করেন তাহলেও দিতে হচ্ছে। আপনি যদি $29,000 পার ডে সেল করেন তাহলে আপনার মাসিক $29 চার্জ করবে, তারা কোনো পার্সেন্টেজ চার্জ করবে না। শপিফাইতে এক সময় পার্সেন্টেজ ছিল, বাট এখন পার্সেন্টেজটা নাই, কারণ তাদের পার্সেন্টেজ থাকার কারণে যারা বড় বড় ব্যবসায়িক ছিল তারা কিন্তু শপিফাই থেকে সরে যাচ্ছিল, তার জন্য শপিফাই তাদের পার্সেন্টেজের যে বিষয়টা মডেলটা ছিল বিজনেস মডেলটা সরিয়ে দিয়ে তারা প্লাস বেস যে তারা যে মান্থলি সাবস্ক্রিপশন মডেল আছে সেটাতে সুইচ করছে। তো ওভারঅল যদি আপনার বিজনেসটা একটা অবস্থানে থাকে তাহলে আপনি শপিফাই চুজ করেন, অথবা আপনার যদি টাকা অনেক বেশি থাকে, আপনি আপনার বিজনেস ডকুমেন্ট আছে বা আপনি ইউকেতে ইউএসএতে বা এই ধরনের কান্ট্রিতে থাকেন যেখানে শপিফাই ইজিলি সাপোর্ট করে, সেক্ষেত্রে আপনি আপনার শপিফাই চুজ করতে পারেন। আপনার কাছে যদি পেমেন্ট গেটওয়ের কোনো প্রবলেম না হয় তাহলে শপিফাই চুজ করতে পারেন। আর আপনি যদি বিগিনার হন, একদম বিগিনার হন, তাহলে আমি মনে করি প্লাস বেস দিয়ে শুরু করা আপনার প্রয়োজন, বা শুরু করবেন প্লাস বেস দিয়ে। এতে করে সুবিধা হবে আপনার কোনো ধরনের টাকা খরচ করতে হচ্ছে না, ইজিলি আপনি আপনার যে বিজনেসটা সেটা পরিচালনা করতে পারছেন। তো এই হচ্ছে বিষয় ছিল আজকের টপিক। আজকের এই টপিকে আপনাদের যদি কারোর কোনো ধরনের কোয়েশ্চেন থাকে, কোনো ধরনের ইনকোয়ারি থাকে যে আসলে এটা কি বা এটাতে আসলে কাজ করা উত্তম কিনা, আমাদের ডেসক্রিপশনে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন যে ভাই আমরা এটা করতে যাচ্ছি, এটা করলে কিভাবে কি হবে। যদি কোনো ধরনের সাপোর্টের বিষয় হয় কমেন্ট করবেন, আমাদের সাথে যদি সরাসরি যোগাযোগ করতে চান সেটাও পারবেন। তো আজকের ভিডিও এতটুকুই ছিল, এই ছিল আমাদের মূল পুরো ভিডিও, যে আমরা শপিফাই চুজ করব নাকি প্লাস বেস চুজ করব, কেন কোনটা চুজ করব। কোথাও যদি আমার মিস্টেকলি কোনো ইনফরমেশন ছুটে যায় বা আমি সেটা ভুল ইনফরমেশন দিয়ে থাকি, তাহলে কাইন্ডলি আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে হ্যাঁ ভাই এটা আপনি ভুল ইনফরমেশন দিয়েছেন, কারণ মানুষ মাত্রই ভুল। তো আজকের ভিডিও এতটুকুই থাকলো, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।